Hello everyone, welcome to Grammar Ocean. Today we will discuss another practice set, and it also based, not also, but it based on article, because this practice set and this practice set will be based on article. In the former video I already discussed about article. Article is divided into two parts, which is definite article and indefinite article. Indefinite articles is a and an, and definite article is the. But here the direction is spot the errors, if any, in the following sentences. We have to find out the error which only based on article, not verb. Okay, so we have to find out the error based on article. So let's start. At first, my friend always likes to travel by the air since he is a very busy man. My friend always likes to travel by the air since he is a very busy man. Here the article is the, but the is placed before air, but air is the modes of travel. So according to rule, before modes of travel no article is used. So we have to replace the article the, and then the sentence will be correct, and the answer will be, my friend always likes to travel by air since he is a very busy man. Okay. Next, Dr. Radhakrishnan was a more famous philosopher than a politician. Here Radhakrishnan is particular one person, but here use two noun, philosopher and politician, but here is a comparison. So in case of comparison no article is used, so we have to replace a, and then the answer will be Dr. Radhakrishnan was a more famous philosopher than politician. Okay, এরপরে নেক্সটে আছে দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আওয়ার হোটেল ইজ এ ভেরি এনার্জেটিক পারসন। হেয়ার দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ইজ সেম পারসন। যদি এক্ষেত্রে দুটো আলাদা পার্সন হতো সেক্ষেত্রে কিন্তু বোথ আর্টিকেল ইজ ইউজড, বোথ উভয় ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ইউজ করা যেত। বাট যেহেতু এখানে ম্যানেজার এবং যে ডিরেক্টর কিন্তু সেম পারসন, সো in according to rule, in case of same person, টু অ্যান্ড মোর দেন টু নাউন্স যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কী হবে, ফর্মার যে নাউনটি আর্টিকেলটি সেটা থাকবে, বাট পরবর্তী যে নাউন আর্টিকেলটি সেটা কিন্তু বাদ দিতে হবে। সো উই হ্যাভ টু ওমিট সেকেন্ড আর্টিকেল দি, and the answer will be the manager and executive director of our hotel is a very energetic person. Okay. Next, whenever I meet him, he always makes a mention of his father. Whenever I meet him, he always makes a mention of his father. Here the answer, the error is এক্ষেত্রে mention is the abstract noun, mention, advice. ওকে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ইউজ করা হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে, এটিকে বাদ দিতে হবে, অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি হোয়েনেভার আই মেট হিম হি অলওয়েজ মেক্স মেনশন অফ হিজ ফাদার। নেক্সট 5 নম্বর আছে অলদো হি হ্যাজ আন্ডারগান এ ভেরি কস্টলি ট্রিটমেন্ট হি হ্যাজ নট বিন কিওর অফ এ হেডেক। যদিও সে কস্টলি ট্রিটমেন্টটা পেয়েছিল তবুও সে কিন্তু তার হেডেকের যে ডিজিজটি কিওর করতে পারেনি। সো ইন কেস অফ ডিজিজ নো আর্টিকেল ইজ ইউজ, সো উই হ্যাভ টু অমিট আর্টিকেল এ, and the answer will be although he has undergone a very costly treatment he has not been cured অফ হেডেক, এইডস, ক্যান্সার, এই ধরনের যে ডিজিজগুলো আছে সেক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ইউজ করা যায় না। যদি এক্ষেত্রে পার্টিকুলারাইজ করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বসে, বাট ডিজিজের ক্ষেত্রে কিন্তু জেনারেলি কোনো আর্টিকেল ইউজ করা হয় না। এরপর নেক্সট 6 নম্বরে আছে দোজ ইন হারি শুড রিয়েলাইজ দ্যাট স্পিড ইজ নো কি টু সাকসেস ইন লাইফ বিকজ পেশেন্স ইজ দ্য অনলি কি অফ সাকসেস ইন লাইফ। হোয়াট এভার, যাই হোক, দোজ ইন হারি শুড রিয়েলাইজ, বাট দোজ ইন হারি হয় না, ইন এ হারি হয়, বিকজ ইটস এ সার্টেন ফ্রেজ লাইক ইন এ হারি, এ পিটি। ওকে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, ইটস এ সার্টেন ফ্রেজ, এবং এক্ষেত্রে কী হয়, দোজ ইন এ হারি বসে, এই যে হারি হচ্ছে নাউনটা, এর ক্ষেত্রে কী হবে, এর আগে এ বসাতে হবে। সো অ্যান্সার উইল বি দোজ ইন এ হারি শুড রিয়েলাইজ দ্যাট স্পিড ইজ নো কি টু সাকসেস ইন লাইফ। নেক্সট 7 নম্বর আছে গড মেড কান্ট্রি অ্যান্ড ম্যান মেড টাউন। হেয়ার গড অ্যান্ড ম্যান টু ডিফারেন্ট নাউন, বাট এক্ষেত্রে কিন্তু গড মেড কান্ট্রি অ্যান্ড ম্যান মেড টাউনের ক্ষেত্রে কী বলা হচ্ছে যে ভগবান কান্ট্রি মেড করেছেন এবং মানুষ করেছে, টাউন মেড করেছে। এক্ষেত্রে কী হচ্ছে, কিন্তু কোনো গড কিন্তু ক্লাসিফাই করা হচ্ছে না এবং মানুষের কিন্তু ক্লাসিফাই হচ্ছে না। হিয়ার গড ইজ নট ক্লাসিফাইড অ্যাজ এ হোল্ড ক্লাস অ্যান্ড ম্যান অলসো নট ক্লাসিফাইড অ্যাজ এ হোল্ড ক্লাস, বাট কান্ট্রি ইজ ক্লাসিফাইড অ্যান্ড টাউন অলসো ক্লাসিফাইড। সো দ্য গড হবে না, বাট গড মেড দ্য কান্ট্রি হবে অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, বিকজ দিজ আর টু ডিফারেন্ট নাউন অ্যান্ড ক্লাসিফাইড।
Next, it is pity that he does not behave humbly with his parents and friends. It is pity যে সে তার বাবা মার সঙ্গে হাম্বলি ভাবে বিহেভ করে না। ইট ইজ পিটি হয় না, ইট ইজ এ পিটি। আগেই বলেছিলাম যে ইটস ওয়ান কাইন্ড অফ সার্টেন ফ্রেজেস। ইন এ হারি, এ পিটি, এই ধরনের ক্ষেত্রে কি হয়, আর্টিকেল এ ইউজ করতে হয়। সো অ্যান্সার উইল বি ইট ইজ এ পিটি দ্যাট হি ডাজ নট বিহেভ হাম্বলি উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, next, being MA only he could not be appointed to the post of a lecturer. Being MA, here M is a consonant sound, consonant letter, sorry, here M is a consonant letter but it sound as a vowel, MA, not MA. বাট যদি এটাকে আমি এমএটাকে যখন আমি বলবো যে মাস্টার অফ আর্টস, সেটাতে কিন্তু এমটা ময় উচ্চারণ হচ্ছে মাস্টার, বাট যখন এম বলছে আগে কিন্তু এ একটা ভাওয়েল সাউন্ড আসছে। সেই ক্ষেত্রে কী হবে, বিং অ্যান এম এম কিন্তু কনসোনেন্ট লেটার বাট সাউন্ড করে কি ভাওয়েলের মতো। সো ভাওয়েল আগে অ্যান বসে, সেই ক্ষেত্রে করতে হবে কি বিং অ্যান এম এ অনলি হি কুড নট অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ এ লেকচার। যদি বলি মাস্টার অফ আর্টস সেক্ষেত্রে কিন্তু এ হবে, বিকজ এম মাস্টার কিন্তু এমই উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এরপর নেক্সট আছে 10 নম্বরে, হি অলওয়েজ টেক্স এ হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ। হেয়ার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ বোথ ইজ জেনারেল মিল অ্যান্ড অ্যাকর্ডিং টু রুল বিফোর এনি জেনারেল মিল নো আর্টিকেল ক্যান বি ইউজড। বাট এক্ষেত্রে দেখো ব্রেকফাস্টটায় কিন্তু একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। কীরকম ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট। যেহেতু ব্রেকফাস্টটিকে পার্টিকুলারাইজড করা হয়েছে যে সে হেভি ব্রেকফাস্ট, মেইনলি হেভি ব্রেকফাস্ট গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু এই আর্টিকেল ইউজ করা হয়েছে, ইটস রাইট। অ্যান্ড লাঞ্চ ইটস জেনারেল মিল, যেহেতু জেনারেল মিলের আগে কোনো আর্টিকেল ইউজ করা হয় না, সো এক্ষেত্রে কিন্তু কোনো লাঞ্চের আগে কোনো আর্টিকেল নেই। সো দ্য সেন্টেন্স ইজ কারেক্ট ইন বোথ ওয়ে অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কারেক্ট, সেন্টেন্স ইজ কারেক্ট। নেক্সট আছে, প্লিজ গো অ্যান্ড ফাইন্ড আউট ডগ সো দ্যাট ইউ মে নট লুজ ইট ফর এভার। দয়া করে যা এবং খুঁজে বের করো কুকুরটিকে, যাতে তোমাকে তাকে হারাতে না হয়। এক্ষেত্রে খুঁজে বের করো কুকুরটিকে মানে হচ্ছে পার্টিকুলার কোনো অ্যাক্টিভকে বলা হচ্ছে, যেটা কোনো পার্সনের তার আন্ডারে। হিয়ার অনলি ওয়ান ডগ ইজ মেনশন হিয়ার, সো হিয়ার দ্য ডগ ইজ পার্টিকুলারাইজড। সো এক্ষেত্রে কী হবে, প্লিজ গো অ্যান্ড ফাইন্ড আউট দি ডগ, পার্টিকুলার কোনো ডগকেই মেনশন করা হচ্ছে যে তুমি ওই কুকুরটাকে খুঁজে বের করো যেটা তোমার। ঠিক আছে, খুঁজে বের করলে কী হবে, তোমাকে তাকে হারাতে হবে না। এক্ষেত্রে ডগটিকে কিন্তু স্পেসিফাইড করা হচ্ছে, সো আর্টিকেল দি উইল বি ইউজড। এরপর আছে স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি দো ইট লেফট দ্য কিচেন কোয়াইটলি। স্নেক উই স স্নেক তো হয় না, স্নেক মিনস সমগ্র স্নেককে বোঝাচ্ছে, কিন্তু সমগ্র স্নেককে একসঙ্গে দেখা যায় না, পার্টিকুলার কোনো স্নেককে দেখা হয়েছে, তাহলে কী হবে, দ্য স্নেক। পার্টিকুলার নিশ্চয়ই কোনো একটি স্নেককে দেখা হয়েছিল যে কিচেনের দিকে চলে গিয়েছিল, তাহলে এক্ষেত্রে কী হবে, স্নেকটিকে পার্টিকুলার স্পেসিফাই করার জন্য আমরা আর্টিকেল দি ইউজ করবো। অ্যান্ড সেন্টেন্স উইল বি, দ্য স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি দো ইট লেফট দ্য কিচেন কোয়াইটলি। ওকে, নেক্সট 13 আছে, টুনাইট আই শ্যাল গো টু দ্য বেড আর্লি বিকজ আই হ্যাভ টু লিভ ফর মুম্বাই অ্যাট ডন টুমোরো। হেয়ার টুনাইট আই শ্যাল গো টু দ্য বেড, স্কুল, চার্চ, সিনেমা, এক্ষেত্রে এইসবের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ইউজ করা হয় না, সো ইউ হ্যাভ টু রিপ্লেস দি। And next, child needs love and affection if he is to be brought up as a healthy young man. শিশুদের ভালোবাসা এবং অ্যাফেকশনের প্রয়োজন হয়, স্নেহের প্রয়োজন হয়, যাতে করে তারা ব্রট আপ বেড়ে ওঠে হেলদি ইয়াং ম্যান হিসাবে তারা বেড়ে ওঠে। কিন্তু এক্ষেত্রে চাইল্ড মিনস হোল চাইল্ড ক্লাসিফাই করার ক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে এ ইউজ করি, এ চাইল্ড মিনস হোল চাইল্ড, এ ডগ মিনস অল ডগ, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। এ কাউ বলতে কি বোঝায়, সমগ্র ক্লাসিফাই করা যায় কিন্তু সমগ্র গরুকে, একটি গরু তো ডোমেস্টিক অ্যানিমেল হয় না, সমগ্র সব গরুই কিন্তু ডোমেস্টিক হয়। এ কাউ গিভস আস মিল্ক, একটি গরু দুধ দেয় না, সব গরুই কিন্তু দুধ দেয়। সেক্ষেত্রে কী হচ্ছে, এ চাইল্ড বললে কিন্তু সমগ্র চাইল্ডকেই বোঝানো হচ্ছে। একটি শিশুর কিন্তু লাভ এফেকশনের প্রয়োজন হয় না, সমগ্র সব শিশুরই কিন্তু কেয়ারনেস এবং লাভ এফেকশনের প্রয়োজন হয়। So here the answer will be, a child needs love and affection if he is to be brought up as a healthy young man. Next, it is said that elephant is vindictive by nature and never forget his enemy. It is said that elephant here also classified, যেহেতু শুধুমাত্র এলিফ্যান্টটিকেই মেনশন করা হচ্ছে, তাহলে কি হবে, আর কোনো কিন্তু অ্যানিম্যালকে ক্ষেত্রে মেনশন করা হচ্ছে না, যেহেতু এলিফ্যান্টটিকে মেনলি টার্গেট করা হচ্ছে, মেনশন করা হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, ইট ইজ সেড দ্যাট দ্য এলিফ্যান্ট।
ওকে, এরপর 16 আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট এ ট্যাক্সি অ্যাট সাচ এ আওয়ার অ্যাজ ইট ইজ অলরেডি 11 PM। উই অল, আমরা সবাই জানি এক্ষেত্রে এরারটা কোথায় আছে। আওয়ার, ইটস এইচ ইজ দ্য মিউট লেটার, সাইলেন্ট লেটার। তাও হলেও কি হচ্ছে, আমরা যখন উচ্চারণ করি প্রনাউন্সের ক্ষেত্রে কি হয়, আওয়ার উচ্চারণ করি, নট হাওয়ার। সো ইটস এ আর্টিকেলের ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রে এ না ইউজ হয়ে কি হবে, অবভিয়াসলি এন ইউজ হবে, যেহেতু সাউন্ড করছে কি ভাওয়েলের মতো। হাওয়ার না হয়ে কি হচ্ছে, উচ্চারণটা হচ্ছে আওয়ার। নেক্সট, ডু ইউ টেক সুগার, ডু ইউ টেক এ সুগার অ্যান্ড ইফ সো হাউ মাচ। টেক এ সুগার, সুগার কিন্তু আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়, নো আর্টিকেল ইজ ইউজড, বাট হেয়ার উই ক্যান ইউজ লিটিল অ্যান্ড ফিউ। ফিউ কোয়ান্টিটির ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যামাউন্ট, লিটিল অলসো ইউজড অ্যাজ কোয়ান্টিটি। সো হেয়ার লিটিল is used. Do you take little sugar, and if so how much? It's a question. Next, she lives in first floor of the house and she has to calm down quite often. সে ঘরটির ফার্স্ট ফ্লোরে থাকে এবং তাকে প্রায় হি হ্যাজ টু কাম ডাউন, তাকে প্রায় নিচে আসতে হয়। এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফ্লোরটাই কিন্তু স্পেশালি মেনশন করা হচ্ছে, সেকেন্ড থার্ড কিন্তু বলা হয়নি। যেহেতু ফার্স্ট ফ্লোরটাকে স্পেশালি মেনশন করা হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, হি লিভস ইন দ্য, যেহেতু পার্টিকুলারাইজ করা হচ্ছে ফার্স্ট ফ্লোরটিকে, যে সেখানে ফার্স্ট ফ্লোরেই থাকে। সেকেন্ড থার্ড কিন্তু বলা হয়নি, যেহেতু একমাত্র একটিকেই মেনশন করা হচ্ছে, সেক্ষেত্রে দি ফার্স্ট ফ্লোর অফ দ্য হাউস অ্যান্ড সি হ্যাজ টু কাম ডাউন কোয়াইট অফেন। নেক্সটে আছে, হি নোজ হাউ টু প্লে ফ্লুট, হি লার্নড ইট হোয়াইল হি ওয়াজ এ স্টুডেন্ট। হিয়ার ফ্লুট ইজ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড উই নো দ্যাট ইন এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উই হ্যাভ টু ইউজড article the flute, the guitar, the piano. Okay, and next it is said that he is a wise man, he can't err, Vedas may error. It is said that he is a wise man, its article is right, he cannot error, Vedas may error. Here Vedas kintu, here Vedas is the epic, so before epic we have to use article the Ramayana, the Mahabharata, the Quran, the Vedas. Okay, next, these days only rich can afford the hospitality of the costly nursing homes and hospitals coming up all over the country. These days only, এক্ষেত্রে বলা হচ্ছে যে এই সময়ে, এই দিনগুলোতে অনলি রিচ, এর মতো ধনীরাই এফোর্ড করতে পারে হসপিটালিটি। Here the answer will be, these days only rich and can afford the hospitality of the costly nursing homes and hospitals coming up all over the country. All over the country, it's right article, but only rich, here only rich mentioned but not poor. So here rich is classified, so we have to place the before rich, কারণ এক্ষেত্রে রিচটাই কিন্তু মেনশন করা হচ্ছে, কিন্তু অন্য কোনো কাউকে আর মেনশন করা হয়নি, নট পোর, নট মিডল ক্লাস ম্যান। হিয়ার যেহেতু রিচটা এক্ষেত্রে পার্টিকুলারাইজ করা হয়েছে, সো উই হ্যাভ টু ইউজ দি বিফোর রিচ, and the answer will be, these days only the rich can afford the hospitality of the costly nursing homes and hospitals coming up all over the country. Next, Rajputs belong to a marital race, hence they were organized into the force to fight against the oppression of the rulers. Rajput, Jats, Maratha, all are race, the name of race, এদের কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে একটা জাতির নাম। So we have to use the, not only রাজপুত ইউজ করা যাবে না, ক্ষেত্রে দিটাকে প্লেস করতে হয় বিফোর এনি কাইন্ড অফ রেস। So we have to use the, and the answer will be, the Rajput belong to a marital race since they were organized into the force to fight against the oppression of the rulers. Next, what nice mother she is because she takes care of every small need of her children. এক্ষেত্রে মাকে বলা হচ্ছে যে তিনি নাইস মাদার, কারণ তিনি তার চিলড্রেনদের ছোটো থেকে ছোটো চাহিদাগুলো পূরণ করেন, টেক কেয়ার করেন। এক্ষেত্রে যেহেতু নাইসটা কমপ্লিমেন্ট করা হচ্ছে মাদারকে, মাদার নাউন, এবং মাদার নাউনটিকে কমপ্লিমেন্ট করছে কি নাইস, বাট হোয়াট যেহেতু WH ওয়ার্ডের পরে যখন নাউনটাকে আমরা কমপ্লিমেন্ট দিচ্ছি, সেক্ষেত্রে আর্টিকেল এ ইউজ করা হয়, হোয়াট এ নাইস মাদার, হোয়াট এ কাইন্ড ফেলো। দ্য নেক্সট অ্যান্সার উইল বি, হোয়াট এ কাইন্ড অফ এ ফেলো। Okay, so we have to answer both two questions, and the answer will be, what a nice mother she is. So the answer both we gave in one time, একসঙ্গে দুটো আনসার হয়ে গেল, যেহেতু হোয়াটের পরে দুটোই দেওয়া আছে। হোয়াট নাইস ম্যান, নাইস মাদার, নাইস ম্যান, নাইস ফেলো, কাইন্ড অফ ফেলো, এক্ষেত্রে কী করা হয়, আর্টিকেল এ ইউজ করতে হয়। অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি, হোয়াট নাইস মাদার সি ইজ বিকজ সি টেক্স কেয়ার অফ এভরি স্মল নিড অফ হার চিলড্রেন।
and the next answer will be what a kind of a fellow he is if his enemies are to be believed. Okay, and the next the last question is Kapil Dev brought glory to India by winning World Cup in 1983. Here World Cup mentioned in this year. সো পার্টিকুলারাইজ কিন্তু করা হচ্ছে এই ইয়ারের ওয়ার্ল্ড কাপটিকে, যেহেতু স্পেশাল মেনশন করা হচ্ছে এই ইয়ারের ওয়ার্ল্ড কাপটিকে, তাই কী করতে হবে ক্ষেত্রে আর্টিকেল দিকে আমরা ইউজ করতে হবে। অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি কপিল দেব ব্রট গ্লোরি টু ইন্ডিয়া বাই উইনিং দি ওয়ার্ল্ড কাপ ইন 1983. Okay, so we completed this practice set containing 25 questions. Hope you all understand, and so please like and share and subscribe for the next video. Thank you.